হুমকি দেবেন না। আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ফ্যাসিবাদী শক্তি তারা বিভিন্ন ঘটনায় কোনো ধরনের সত্যতা যাচাই না করেই ইসলামী ছাত্র শিবিরের উপর তাদের নিজেদের অপকর্মের দায় চাপিয়ে দিচ্ছে। কুয়েটের সংঘর্ষ নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে সংঘর্ষের আশঙ্কা করছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, আমি খুব আশঙ্কায় রয়েছি, কখন জানি ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এবার কুয়েটের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে মুখোমুখি দেশের সর্ববৃহৎ দুটি ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। কুয়েটের ঘটনার সম্পূর্ণ দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক ব্রিফিংয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, কুয়েটে ছাত্রদল কোনো কমিটি গঠন করুক তা ছাত্র শিবির কখনো চায় না, অথচ তারা নিজেরাই গোপনে সেখানে কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে মূলত ছাত্র শিবির ছিল, দাবি ছাত্রদল সভাপতির। এদিকে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা ছাত্রদলকে শত্রু মনে করি না, তাদেরকে আমরা বন্ধু সংগঠন হিসেবে মনে করি। তাদের এমন শত্রুতামূলক আচরণ আমরা সর্বদাই এড়িয়ে চলি। দেশের সর্ববৃহৎ দুটি ছাত্র সংগঠনের এমন পাল্টাপাল্টি বক্তব্যে অনেকেই দুই সংগঠনের মাঝে সংঘর্ষের আশঙ্কা করেছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, দুই ছাত্র সংগঠনের এমন উত্তপ্ত বাক্য বিনিময়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। দেশের আইন প্রশাসন তাদেরকে শান্ত এবং ধৈর্যশীল হওয়ার আহ্বান জানায়। দেশের বড় দুটি ছাত্র সংগঠনের এমন আচরণ আমরা আশা করি না, সুতরাং আমরা উভয় পক্ষকেই শান্ত এবং ধৈর্যশীল হওয়ার আহ্বান জানাই।